تسلیحات بازدارنده نداشته باشه. বহু জল্পনা কল্পনার পর অবশেষে নিজেদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর স্বীকার করেছে ইরান সরকার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতার মৃত্যুতে 40 দিনের গণশোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে দেশটিতে। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবরে নিশ্চিত হওয়া গেছে বিষয়টি। প্রতিবেদন অনুযায়ী শনিবার সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য করে যখন হামলা চালায় ইসরায়েলেও যুক্তরাষ্ট্র, সেই হামলাতেই প্রাণ হারান তিনি। প্রাসাদের কমাইন্ড থেকে তার মরদেহ উদ্ধার করেন ইরানি উদ্ধারকারীরা। স্যাটেলাইটে প্রকাশিত এক ছবিতে দেখা যায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খামেনি ছাড়াও তার মেয়ে, নাতি, পুত্র এবং জামাই নিহত হয়েছেন। ইসরায়েলের যুক্তরাষ্ট্রের এই হামলায় মৃত্যুর 11 দিন আগে শেষবারের মতো জনসম্মুখে বক্তৃতা দিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। সেই বক্তব্যেই ইরানের জন্য প্রতিরোধ অস্ত্রের প্রয়োজনীয় তুলে ধরেছিলেন তিনি। জেনেভায় যখন ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা শুরু হয়েছিল, তখন তিনি এই বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের প্রতিরোধ অস্ত্র থাকতে হবে। যদি কোনো দেশের কাছে তা না থাকে, তাহলে সেই দেশ তার শত্রুদের পায়ের তলায় মিশে যেতে বাধ্য হয়।